পর্ণা আর সৃজনের কাজের যখন সকলে নাম করতে থাকেন তখন পর্ণা বলেন, শুধুমাত্র আমি বা সৃজন নয় জেঠু, আজকের লড়াইটা সবাই করেছে, এমনকি বুবাইও। তখন অয়ন বলেন, সেই আমার নিজের ছেলেই যদি এরকম ঘরের শত্রু বিভীষণ হয় তাহলে আমি তোমাকে আটকাবো কি করে? জেঠু অয়নকে ধমকিয়ে বলেন, এই চুপ কর, অনেকদিন দোষ পড়েনি তো, তার জন্য মুখের বুলি বেরিয়েছে। বুবাই শোন, তোর বাপ চিরকাল এই বাড়িতে আমার মুখ পুড়িয়েছে, কিন্তু তুই গর্বে আমার বুক ফুলিয়ে দিয়েছিস। তুই হচ্ছিস বাঘ, বুঝতে পেরেছিস? সৃজন বলেন, সত্যি জেঠু, একদম ঠিক বলেছ। বুবাই আজ যে সাহসটা দেখিয়েছে না, তার কোনো তুলনাই হয় না। বুবাই, তুই ওই অবস্থায় একা একা হসপিটাল থেকে কোর্টে চলে গেলি, একেবারে সাবাস বুবাই, সাবাস। আর পর্ণা, আপনি তো, এই বলে সৃজন মুচকি করে হাসতে থাকেন। পর্ণা বলেন, আমি তো কি সৃজন, থেমে গেলেন কেন বলুন? সৃজন বলেন, আপনি অসাধারণ। বর্ষা রুচিরাকে বলেন, রুচিদি, দাদা আর কতদিন ধরে নিজের ইমোশন ধরে রাখবে বলো তো? রুচিরা বলেন, ঠিক বলেছ বর্ষা। এরপর পুটিমা ছুটে এসে পর্ণাকে জড়িয়ে ধরেন এবং বলেন, আমার বন্ধু বলে কথা, অসাধারণ তো হবেই। সৃজনের মা সুইটিকে বলেন, এই হচ্ছে আরেক আদিক্ষেতা, মাকে বন্ধু বন্ধু করতে দেখলে না একেবারে গাটা জ্বলে যায়। জেঠু বলেন, পর্ণা, তুমি যেটা করেছো না সেটাতে আমি খুব খুশি, সেই জন্য আমি ঠিক করেছি তোমায় একটা উপহার দেব। এখন বলো তুমি কি উপহার চাও? জেঠুর মুখ থেকে উপহারের কথা শুনে সকলে চমকে যায়। চয়ন বলেন, থাম্মি, আজ সূর্যটা একেবারে ওঠেনি তাই না? থাম্মি বলেন, মন্দ বলিসনি রে কথাটা, এই বাড়িতে এরকম দিন কমই দেখা গেছে। 1 টাকার জায়গায় 2 টাকা বললে যার হেঁচকি উঠে সে কি না নিজে থেকে কিছু দিতে চাইছে। দিদিভাই, তোর ভাগ্য আছে বলতে হবে, এই সুযোগ কিন্তু বারবার আসে না, যা চাওয়া চেয়ে নে দেখি। অয়ন বলেন, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমি তো তোমার নিজের ছেলে, আমায় তো জীবনে কোনো দিন কিছু দিতে দেখলাম না। জেঠু বলেন, মুখে খালি বড় বড় বাগতাল্লা, আমার কিছু দিলে না কেন? দেবরে তোকে কেন? কি করেছিস তুই? কোন হাতি ঘোড়া মেরেছিস তুই শোন, তোকে যেটা দেওয়ার ছিল সেটা অনেক আগেই দিয়ে দিয়েছি, আরেকবার দেবো তোকে। পর্ণা, বলো তো তুমি কি উপহার চাও বলো? পর্ণা বলেন, আমি যা চাইবো আপনি আমাকে সেটাই দেবেন জেঠু। জেঠু বলেন, আরে বাবা, এই দেখো, তুমি একবার চেয়ে দেখো না। আরে বাবা, অখিলেশ দত্ত এক কথার লোক। পর্ণা বলেন, মনে থাকবে তো? আপনি কিন্তু আমায় কথা দিচ্ছেন। জেঠু বলেন, তুমি খালি মুখ ফুটে বলো তোমার কি চাই। পর্ণা বলেন, জেঠু, আমি তো বলেইছিলাম যে বুবাই বাড়িতে ফিরে আসলে আমরা সবাই মিলে রথ টানব। বুবাই তো বাড়ি ফিরে এসেছে, কিন্তু জেঠু, আমরা সবাই মিলে যদি এখন রথ টানি, এই বেড়াতে তো রথের চাকা আটকে যাবে। জেঠু, আমি হাত জোড় করে আপনার কাছে অনুরোধ করছি, আপনি দত্তবাড়ির মাঝখান থেকে বেড়াটা তোলার অনুমতি দিন।